যা দিবেন, আচ্ছা বাবা লিয়া, দেখছি কি করা যায়। সৈয়দনা ওমরকে কে বলবে এই কথা? সব চুপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলছেন, শোনো, এক কাজ করো, এই দায়িত্ব মেয়ে হাফসা আছেন, বলছেন কে বলেছে আগে নামটা বলেন। সাহাবারা বলছেন আমাদের নাম কেউ বলবেন না। ওমর বলছেন যে বলেছে আমি তাকে মেরে 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 তাকে লম্বা করে দেবো। সুবহানাল্লাহ বলো। আমরা মারামারি করি, হ্যাঁ, পয়সা কম দিলে এখন দায়ী করে চলে যাই। আর ওমর বলছেন যে আমাকে ভাতা বাড়াবে বলেছে আমি তাকে চাপকে সোজা করে দেবো মদিনার লোকের সামনে, যাতে জীবন আর কি ওমরকে পয়সা দেওয়ার কথা না বলে। সব চুপ। সাইয়েদনা ওমরের চোখে পানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, আর মা আয়েশাকে দিকে তাকিয়ে যে তোমার বলেন, আই মা আয়েশা আপনি বলুন তো, আল্লাহর নবীর দরবারে আপনার সংসারে আল্লাহর নবীর ঘরে পর পর 3 দিন কি চুলা জ্বলেছে? মেয়ে হাফসার দিকে তাকান আর বলেন, আই মা হাফসা তুমি বলো দেখি, আল্লাহ নবী তোমার স্বামী ছিলেন কি রাসূলুল্লাহ তার বাড়িতে পর পর 3 দিন চুলা জ্বালিয়েছিলেন? এরপরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলেন, আল্লাহর জমিনে 2 জন মানুষ একটি রাস্তা দিয়ে চলে গিয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। 2 জন মানুষ বলতে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক বলছেন একটা রাস্তা দিয়ে 2 জন মানুষ আল্লাহর কাছে পৌঁছে গিয়ে তারা আল্লাহর প্রিয় হয়েছেন। তৃতীয় জন একজন মানুষ সেই রাস্তা দিয়ে যেতে চাইছে, আর আপনারা সেই রাস্তাটাকে তাকে ভরকে দিতে চাইছেন। আমি ওমর, আবু বকর সিদ্দিক 8 টাকা করে ভাতা নিতেন, আমি সেই উপরে দাঁড়িয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছাতে চাই। আমি যাতে আল্লাহ নবী আমাকে না বলেন, হে আবু বকর দুনিয়ার সম্পদে তুমি ভুলে গেছিলে। বলার পরে মা আয়েশা বলছেন, হে আমিরুল মুমিনিন আপনাকে ভাতা নেওয়ার দরকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজকের দিনে আমি আপনাদের কাছে বিদায় নেব। ঈশার টাইম হয়ে গেছে, তো ঈশার নামাজ হবে। মাশাআল্লাহ।